মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো ওয়েদারের কারণে একটু মুডটা অফ আছে, কারণ আমার বৃষ্টি ভালো লাগে সেই কারণে। তো আজকে সকালবেলা গেছে ছেলে হচ্ছে স্কুল, আর সুমন আছে সোমবার হলেও সুমন গেছে হচ্ছে একটু কাজে। না বান্নার তোড়জোড় চলছে, কারণ আমার কোমরে পেন হচ্ছে, সেই কারণে আমি বসতে ঠিক মতো পারছি না, সেই কারণে আর বসছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়ে আর কি কাটবো আর রান্না করবো। বাবা বলে গেল যে আজকে একটুখানি উচ্ছে ভাজা মানে করলা ভাজা করতে, ওই জন্য করলাটা কেটেছি। আর এদিকে আমাদের দিয়েছে ডিম সেদ্ধ করতে, আর এখানে হচ্ছে তেল গরম করেছি উচ্ছেটা ভাজবো বলে। উচ্ছেটা হলুদটা দিতে ভুলে গেছি, হলুদটা দেব। উচ্ছে আর করলা একই ব্যাপার, তাই না? ঠিক করেছি সব ভাজাতে রাখবো, উচ্ছে ভাজা, তারপরে এ আছে ওই যে কুমড়ো ভাজা। আর কুমড়ো ছাড়া আমাদের চলে না, ওই জন্য কুমড়ো। বাবা একটা মাঠে হয়েছিল, বাবা একটা ওই মোচা পেরে নিয়ে এসেছে। তো কালকে মঙ্গলবার করা যাবে না, তো সেই কারণে ছাড়াতে কষ্ট হয়, তো সেই কারণে আর কি মোচা ধৈর্য ধরে ছাড়াতে হবে বলে ওই জন্য পুজো করে চলে এসেছি, চান টান করে একদম পুজো করে চলে এসেছি। তো আজকে হালকা পাতলা রান্না হবে, আমি হচ্ছে মোচাটা করে ফেলি, ফ্রিজে পড়ে আছে, কালকে মঙ্গলবার তো সেই কারণে আজকেই করে ফেলবো। শনি মঙ্গলবার মোচা খেতে, তো সেইটাই হচ্ছে। আমার উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, এই একটা তেতোই আমার পছন্দ। আমার করলা উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগে। নিম পাতা কিন্তু আমার একদম অপছন্দ, নিম পাতা অনেকেই পছন্দ করে, কিন্তু আমার একদম অপছন্দ, মানে একদম ভালো। আসার সময় একটুখানি ছেলেকে দিয়ে আসার সময় একটুখানি পরোটা, পেটাই পরোটা কিনে নিয়ে এসেছি খাবো বলে। অনেক দিন পর পরোটা খেতে যে আমি কী ভালোবাসি আপনাদের বলে বোঝাতে পারবো। আমার ভীষণ পছন্দের একটা জিনিস। অনেকেই আছে সকালবেলা উঠে কচুরি লুচি এইসব পছন্দ করে, লুচি আলুর দম হচ্ছে মানুষের ফেভারিট, কিন্তু আমার হচ্ছে পেটাই পরোটা ফেভারিট। আমার কাকা যেহেতু খাবারের দোকান ছিল, পেটাই পরোটা হতো আমাদের রবিবারে ধরা বাঁধা ছিল, যে আগে কথা বলছি, রবিবারে ধরা বাঁধা ছিল হচ্ছে রবিবার আমাদের পেটাই পরোটা আসতেই আসতো। আমার খুব ভালো লাগে খেতে পেটে। এখানে ঘুগনিতে হচ্ছে পেঁয়াজ দেয় আর কি, আমার কাকার দোকানে পেঁয়াজ দিত না, তো সেই কারণে খাওয়া হয়ে যেত সকালবেলা। কিন্তু আমি পুজো যেহেতু করবো, ওই জন্য পুজোটা করে এসে আর কি টিফিনটা করছি। এই হচ্ছে আমাদের মেয়েদের সমস্যা, পুজো না করে খাওয়া যায় না, তাই না? মনটা কিচকিচ করে। আমিষ খেতে পারি না, খেয়ে নিই কিন্তু আমিষ খাই না, না খেলেই তো আমার যন্ত্রণা শুরু হয়ে যাবে, সেটাও তো সমস্যা। ছোটাছুটি করতে হবে আমার কর্তাকে। ঘুগনিটা ঢালবো, এটা ভীষণ টেস্টি, ঘুগনিটা খুব টেস্টি করে। আর যে পরোটা একটা খেতে পারবো না, হাফ খাবো, হাফ সুমনের ছেলেকে দেবো না, ছেলে আসতে সেই 3টে, ততক্ষণে বন্ধ হয়ে যাবে, কারণ সব ঘুগনি পরোটা অনেক সকালে হয়। এখন যা ওয়েদার চলছে, আমাদের 3-4 দিন ধরে দুধই কেটে যাচ্ছে, তো সেই কারণে মায়েরও মন খারাপ আর দুধওয়ালারও মন খারাপ, তারও লস হচ্ছে, একটা ইনকাম আসে না, আর মায়ের খাওয়া হচ্ছে না। আমাদের দুধেরই সব কিছু হয়, চা ছানা সব। ছেলেকে আজকে টাকো বানিয়ে দিয়েছি, ওই আটা মাখি রাত্রিবেলা, ওই আটাটাই নুন দিয়ে মেখে রাখি যাতে সকালবেলা, আর নুন ছাড়া এইসব জিনিস বাচ্চারা খেতে চায় না, তো সেই কারণে একটু আটাটা নুন দিয়েই মাখি বেশি করে, সেটাই রেখে দিই, সেটাই আর কি ওই টাকোর মতো করে। আর ভিতরে মা ভাতের আলু সেদ্ধ দেয়, আলু সেদ্ধটাকে চটকেও একটু মশলাপাতি দিয়ে চিজ দিয়ে বানিয়ে দিয়েছি। খুব খুশি ওসব বানিয়ে দিলে, খাওয়াও হলো, পেটেও গেল খাবারটা, আর একটু ইউনিক টাইপেরও হলো। ওর টিফিন খেতে সবাই ভালোবাসে। কাটা 12টার ঘরে আমি এখন টিফিন করব, করে আরও শরীরটা খারাপ করবো জানি না। না আজকের দিনটাই হচ্ছে, রোজ হয় না, রোজ আমি খেয়েই নিই সকালবেলা ছেলেকে খাওয়ানোর আগেই আমি খেয়ে নিই, ওটসকে ওই স্মুদি বানিয়ে টপ করে খেয়ে নিই, ওটাই আমার হয়ে যায় খাওয়া সকালে, সব থেকে সিম্পল খাওয়া এবং অনেকক্ষণ পেটটা বক না করে এগুলো কেটে ফেলি। আপনাদের সঙ্গে বকছি, এগুলো কাটার হচ্ছে না, বকতে চা হয়ে গেল, 1 কাপ চা খেতে খেতে মোচা কাটবো। বলেছিলাম যে
নিচে আর দেখছি মোচাটা ছাড়াতে হবে, তো সেই কারণে নিচে না বসলেও হবে না, অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে যাবে। তো সেই কারণে নিচে আমাকে বসতেই হবে। উল্টে এটাও নোংরা হলো আর কি, ওটাও পরিষ্কার করতে হবে। যাই হোক না কেন, নিচে বসে আগে একটা জিনিস দেখছেন, এগুলো হচ্ছে কাঁচা আম, 12 মাসের হয় আমার, যে 12 মাসের যে গাছটা আছে এখানে, এই যে সব আম হয়ে এদের পচে গেছে গাছে। এগুলো পচা নয়, এগুলো হচ্ছে বৃষ্টির জন্য না, অতি ভারী বৃষ্টির কারণে এগুলো সব দাগ হয়ে গেছে, একদম ভিতরে একদম কচি। এই এত বড় দেখতে পাচ্ছেন তো, আঁটি নেই বললেই চলে, একদম আঁটি নেই। প্রচুর শাঁসওয়ালা আম, ভীষণ ভালো। যারা আচার খেতে ভালোবাসেন তারা এই আমের আচার করলে দুর্দান্ত। এই আমের আচার, কারণ ওদের আপনার আঁটি কম, মানে আঁটি কম, শাঁস বেশি, তো সেই কারণে আচার চাটনি এসব বেশি হয়, বেশি আম পাবেন যাকে বলে। ভীষণ ভালো আমাদের আচার চাটনি যখনই যাই হয় না কেন, এই আমেরই বেশিরভাগ হয়ে থাকে। এটা তো 12 মাস হয়ে থাকে। এখনও গাছে এগুলো পচা নয়, ওগুলো এখন মনে পড়লো আমার, ওগুলো দাগ হয়ে গেছে। এই যে নিয়ে এসেছে বাবা, দাগ হয়ে গেছে, এগুলো বৃষ্টির জন্য এরকম। আমি বলছিলাম বিক্রি করে দিতে, কী হবে অত আম, এক গাছ আম কী খাবে, টক আম। আমরা কত আর আচার খাবো, তাই অনেক আচার করা আছে, ফ্রিজে আছে। এগুলো আবার আজকে বাবা বেরিয়ে নিয়ে এসছে, আবার এগুলো পরে করবে বাবা। এই বাবাই বলছে সবাই সুমন আনতে গেল ছেলেটাকে, চুলের অবস্থা বসে রান্না করার পর হাঁপিয়ে গেছি। মোচা কাটতে কাটতে অনেকটা টাইম লেগে গেল, নাহলে অন্যান্য দিন 1টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে, প্রায় 1:45 হয়ে গেছে। মাছ করলাম আবার। চলুন রান্না কী করেছি এক ঝলক আপনারা দেখেইছে, তবু দেখিয়ে দিই রান্না করার পর কেমন লাগে। সবারই খাওয়া হয়ে গেছিলো, মানে আমরাই বাকি আছি। আমি ভাবছি একটুখানি ওয়েট করে করে খাচ্ছি, না হলে মায়ের খাওয়া গেছে। তো ভাজা করেছিলাম, এই যে গা মাখা তরকারি, শশা, এতে আছে পাঁচমিশালি ডাল, 5 রকম ডাল দিয়ে ডাল। এখানে আছে ইলিশ মাছ, আর আমার ছেলের জন্য একটা পোনা মাছ, ওই মাঠের যে, সেটা হচ্ছে তেল কি বলে না, তেল ঝাল, সেইটাই করেছে, ওই জন্য তেলটা ভেজে উঠেছে। ইলিশ মাছ আছে না, আর সেদ্ধ ডিমও আছে। আমাদের খাওন দাওন। আর এখন যেহেতু সুমন অনেক দিনই নিরামিষ খাচ্ছে, তো সেই কারণে ডিম ওর খাওয়া হচ্ছে না। আর একটু ডিম ওর জন্য করেছি আজকে, খাবে। আর ছেলে তো ডিম খেতে খুব ভালোবাসে, ওই জন্য ভাবলাম 3টেই করে ফেলি, 3 জনের 3টে হয়ে যাবে, ওই কারণেই করা। এখন খাবো না আমি, এখন রাত্রিরে খেয়ে নেব। ছেলে যদি এখন খেতে চায় খাবে, সুমন যদি এখন খেতে চায় খাবে, নাহলে ওরা আবার রাত্রি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 7:15 ঘরে। তো আজকে আমাদের ইচ্ছে গেছে যে একটু বাইরে বেরোবো, বহু দিন পর, প্রায় 1 মাস পর বাইরে বেরোচ্ছি, কোনো সোমবারে। তো ইচ্ছা আছে বাইরে গিয়ে একটু চা খাবো, একটু ঘুরে আসবো, আর বাইরে আছে দরকারি সেই কাজগুলো। না আমি তো খাইয়ে নিয়ে যাচ্ছি, আমি তো চা খাবো বাইরে। যাই হোক, একটু কিছু কিনে দেবো, খাওয়া। ঠিক আছে, তুমি এখন যাও। তো আমার ছেলেকে পড়িয়ে নিয়ে তারপর বেরোবো। আজকে যেহেতু দেবদূত এসেছিল, একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে যে অনেকদিন পরে ওয়েটটা মাপলাম। অনেকদিন বলতে ওই আমি না রোজই ওয়েট মেপে থাকি, তো রোজ ওয়েট এখন আর মাপি না, কারণ সুমন বলেছে রোজ যদি মাপো তাহলে আর কী করে বুঝতে পারবে। তো সেই কারণে লাস্ট ওয়েট করেছিলাম তখন 73 কেজি ছিল, আর আজকে ওয়েট করলাম দেখলাম 71 কেজি 500 হয়ে গেছে। মোটামুটি 4-5 দিনে আমার এতটা ওয়েট কমে গেছে। কমিয়ে তো ফেলছি, কিন্তু কতদিন টিকিয়ে রাখতে পারবো জানি না, আবার মোটা হয়ে যাবো। কারণ আমার থাইরয়েড আছে, আমার কিছু করার নেই। আমি যদি একটুখানি আমি যদি হাওয়াও খাই তাহলেও ফুলে যাবো, এই হচ্ছে ব্যাপার। তো কী করবো বলুন। তো চলুন বাইরে একটু ঘুরে আসি, আর আপনাদের কেন বলতে হবে আমাকে, চ চ চ চ, আস্তে আস্তে হড়কে যাবি, স্যাঁতলা হয়ে আছে।
দাও চাবি, চাবি নেবো। হ্যাঁ চলো, চাবি দেওয়া হয়ে গেল, চলো। তরুণ জসুরের বাড়িতে ঘুরতে যাচ্ছে। এদিকে দেখো, না চা খাওয়ার পর বাইরে বেরিয়ে দেখি কামিনী ফুলের গাছটা এত সুন্দর গন্ধ ছাড়ছে বলে বোঝাতে পারবো না। তো চলুন বন্ধুরা, ব্লগটা এখান পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবেন।